নগর পিতা নয়, যেন ছিলেন নগর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে তিনি ভিন্ন মতাবলম্বীদের দমন করতেন। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খোলা কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।